نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বিদআত সম্পর্কে বা নতুন সৃষ্টি সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বিদআত সম্পর্কে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না হাযা مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। নিশ্চয়ই এটি আমার সরল পথ। সরল পথ বলতে এখানে ইসলামের পথ বোঝানো হয়েছে। সুতরাং এরই অনুসরণ করো, অর্থাৎ ইসলামের অনুসরণ করো এবং ভিন্ন মত ভিন্ন পথ অনুসরণ করো না। আর যদি তোমরা ভিন্ন পথ অনুসরণ করো, তোমাদেরকে তা বিচ্ছিন্ন করে ফেলবে, তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে, অর্থাৎ তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে। একমাত্র সঠিক পথ, সঠিক ধর্ম হলো ইসলাম। সুতরাং ইসলামিক কার্যকলাপের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যা ইসলামে বৈধ নয়, সেটাই হলো বিদআত। তোমরা শুধু ইসলামের মৌলিক জিনিসগুলোই অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত বা নতুন সৃষ্টি করা সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ করেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وفي رواية مسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার এই দ্বীনে অর্থাৎ দ্বীন ইসলামে নিজের পক্ষ থেকে কোনো নতুন কথা উদ্ভাবন করলো, নতুন কথার সৃষ্টি করলো যা তার মধ্যে নেই, যা তার মধ্যে নেই অর্থাৎ যা তার আমলের মধ্যে নেই, কিন্তু সে মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুন কথাটা ইসলামের মধ্যে সৃষ্টি করে ফেলছে, তা প্রত্যাখ্যানযোগ্য অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না। হাদিসটি বুখারী মুসলিম শরীফে উল্লেখ আছে। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি এমন কাজ করলো যে বিষয়ে আমাদের নির্দেশনা নেই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে কোনো আদেশ নিষেধ নেই, তা বর্জনীয়, তা গ্রহণযোগ্য নয়। তো এই কথা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বাদে এবং সাহাবে তাবেঈনদের কথা বাদে যে বিষয়গুলো ইসলামে নতুন ভাবে উদ্ভাবন হয়েছে তাই হলো বিদআত। আর বিদআত থেকে দূরে থাকা আমাদের সকলের জন্য কর্তব্য। আল্লাহ পাক আমাদের সকলকে নতুন নতুন বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।